পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আমি আপনার কাছে একটাই বলবো, কেউ যদি বলে আল্লাহকে মানো, পৃথিবীর কোন ব্যক্তিকে মানা যাবে না, তাহলে প্রথমে আল্লাহকে মেনেছিল, একটা নাম বলা যাক ইবলিস। আসজুদু লিল্লাহ, আল্লাহর পৃথিবীর জমিনে কোটি কোটি বছর সেজদা দিলেন, আর কাওমার রাকিন, রুকুকারীর মতো আল্লাহর নামে রুকু করলেন। এমনকি ফেরেশতাদের শিক্ষক ছিলেন। আসসামা আল আরদা, আসমান আর জমিনের মাঝখানে কোটি কোটি বছর ইবাদত করলেন। আল্লাহকে মানেন, জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, পরকালকে মানে, সব কিছু মানার পরে আল্লাহ রাজি ছিল, খুশি ছিল, যেই বলেছেন আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে তুমি নবী আদমের কাছে একটা বার সেজদা দাও। ওই ইবলিস বলেছিল আল্লাহ আপনাকে মানলাম, এত কোটি বছর ইবাদত করলাম, নবী আদমকে আবার সেজদা দিতে হবে কেন? জবাব দাও। তাহলে আল্লাহকে মানলো, ফেরেশতাদের শিক্ষক হলো, আসমান জমিনের মাঝখানে জমিনের উপরে কোটি কোটি বছর সেজদা রুকু দিল, আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করলো। সবটা করার পর নবী আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে ওই ইবলিসটা জাহান্নামের লিডার আর সেক্রেটারি হয়ে গেল। কেউ যদি বলে আমি নামাজ পড়বো, ইবলিসও ইবাদত করেছেন, জিকির করব, ইবলিসও করেছেন, আমি আল্লাহর তাসবিহ করব, ইবলিসও করেছেন, আল্লাহর জাহান্নামকে বিশ্বাস করব, ইবলিসও করেছেন, জান্নাতের আশা করব, ইবলিসও করেছিলেন, আল্লাহকে মানব, ইবলিসও করেছিল। পার্থক্য ছিল এটা, নবীকে মানেনি। তাহলে কোনো একটা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর যদি বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পরকালের ভয় করো, আল্লাহকে মানো, আর কিছু করা যাবে না, তাহলে ওই ইবলিস আর এই ইবলিস এরা ভাই ভাই না আলাদা? ভাই ভাই না আলাদা? ভাই ভাই। বক্তব্য যদি বোঝেন তাহলে ঢেলে দেওয়া হবে, না বুঝতে পারলে ভেলে করে পানি, রোগীও মরবে না, রোগও সারবে না। কিনেলা বক্তব্য। আমাদের সুন্নাতুল জামাতের শ্রোতাই, এদের মতন ফাঁকিবাজ পৃথিবীতে কোনো দলের শ্রোতা নেই, ওই জন্য কপালে তো এই সমস্যা। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে ইবলিসের ইবাদত যা ছিল, আমাদের সমাজের হুজুরগুলোর ইবাদতও তাই আছে। পার্থক্য ইবলিসের কাছে নবী ছিল না, এদেরও পার্থক্য, এদের কাছে নবী নাই। তাহলে এরা যদি জান্নাতে যায়, হিসাব বলে ইবলিসকেও জান্নাতে দেওয়া। ফের আগের হাদিসটা বলছি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে বিষয়টা আপনারা একটু বুঝতে পারছেন নিশ্চয়ই। চলেন আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালামের কথা আমি রেখে গেলাম, আপনারা শুনেছেন সেই কথাটা আমি বারবার বলতে আমার নিজের স্মরণে বরণে আমার শরম লাগে, প্রয়োজন মাফিক লজিকটা একটু বলতে বাধ্য হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের আমার আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন, আবুল হারেসা তৌরাত কিতাব পড়তে পড়তে নবী মুসা আলাইহিস সালামের নামটা কম পেয়েছেন, আমার আপনার নবীর নামটা বেশি পেয়েছেন। উনি নবী পাকের নামটা ডিলিট করে দিয়েছে, রিমুভ করে দিয়েছেন। আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসাকে টোটাল চেহারা পরিবর্তন করে দিয়েছে না দেয়নি? দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত এমন দোষা কেন? আল্লাহ বললেন, তোমার উম্মত যদি আমার প্রতি নাখোশ হয়ে যেত, আমি আল্লাহ ক্ষমা করতাম কি না করতাম এটা ভিন্ন ব্যাপার, কিন্তু তোমার উম্মত এমন একজনের সঙ্গে অপমান হয়েছে, এমন একজনের কাছে তিনি ছোট করে দিয়েছে, যার নামটা তিনি খারাপ চোখে নিয়েছে, আমি আল্লাহ সহ্য না করতে পেরে তোমার উম্মত আবুল হারেসাকে আমি আল্লাহ গো সাপের রূপে রূপান্তরিত করে দিলাম। শেষ সময় বহু বছর পর নবী মুসা ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে জিবালা পাহাড়ের ভিতরে হাজির করলেন। বহু বছর পর সেই নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাওয়ার পর 560 বছর, কত বছর? 560 বছর, কে বলেছে 550 বছর আমার আপনার নবী দুনিয়ার জমিনে এসেছে।
আর 550-60 বছর কম বেশি এত বছর ওই গুহার ভিতরে লুকিয়েছিল। 560 বছরের পরে কম বেশি নবী যখন মদিনা মক্কায় হিজরত করলেন, ওই জিবালা পাহাড়ের ভিতর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বললেন, ইসমুকা ইয়াকি, তুমি কি সেই আবুল হারেসা আমার নামে বিদ্রুতি করেছিলেন? বললেন, জি হুজুর। নবী তাকে ক্ষমা করে দিয়েছিল। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এতটা পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, এটা শিরক আর বেদাত হয়ে যাবে। আল্লাহ যদি নবী মুসা উম্মতকে 550 বছর গুহার ভিতরে যদি কষ্ট দেয়, নবীর কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে যে সব টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরগুলো বলছে আল্লাহকে মানো, কলেমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক হবে, বলা যাবে না, তাহলে ভাবতে হবে নবী তো আর ক্ষমা করবে না, তাদের এদের ঠিকানা জাহান্নামে না জান্নাতে? জবাব আপনারাই দাও। একদম ক্লিয়ার। এই ঘটনা শুনেছেন আপনারা অন্য অ্যাঙ্গেলে, আমি বলছি অন্য প্রসঙ্গে। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আর একটা বার আগিয়ে যাওয়া যায়। আমি নবীর কথা বলছিলাম, আপনার কাছে আমি দুটো তিনটে অপশন বললাম, তারপরে আর একটা অপশন বলা যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, এক সময় নবী আদম আলাইহিস সালাম, আপনারা বক্তব্য শুনেছেন, বসিরহাট আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনুমতি দিয়েছে, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বর্ণনা এসেছে, নবী আদম আলাইহিস সালাম আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দেয়, ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। কার কাছে দোয়া চেয়েছেন? এমন করে আয়াতটা পড়েছিল, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, जिसका मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা, আল্লাহ हमको परमदद फरमा दीजिए, আল্লাহ আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ হলো আসমানের মালিক, আল্লাহ হলো ফিল আরদা জমিনের মালিক, আল্লাহ হলো তামাম পৃথিবীর কুল কায়নাতের মালিক, জাহান্নামের মালিকও আল্লাহ, জান্নাতেরও মালিকও আল্লাহ। খালি জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বন্টনকারী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। আল্লাহ বলেছেন রহমতের মালিক আমি আমি আমি, কিন্তু রহমতওয়ালাকে কোরআন দলিল দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি বলবো, আমার সঙ্গে আওয়াজ দেবে, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে আপসা সাল্লাম, আলামিন মানে আহমদে মুজতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রহমত চেয়েছে। আল্লাহ রহমতের মালিক কথাটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমি রহমতের মালিক, কিন্তু রহমতওয়ালা হলো তোমার আমার নবী। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ যদি ক্ষমা করে দিত, তাহলে নবী আদম আলাইহিস সালামকে 350 বছর কান্নার প্রয়োজন কি ছিল? ছিল কেন? নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে নিয়েছে, ওখানে নেয়নি কাকে? আমার আপনার নবীকে। তাহলে কেউ যদি বলে মোনাজাত করব, মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলি, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলবো, আমরা বলি নবীর ওসিলা দোয়া চাই। ওরা বলল নবী কি আবার কি লিডার বানাতে হবে? নবীকে কি উকিল বানাতে হবে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। তোমার বাপ আমার বাপ, তোমার বাপ আমার বাপ নবী আদম তামাম পৃথিবীর উম্মতের বাপ
হলো নবী আদম আলাইহিস সালাম। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কুল্লু মানে বহুবচন, কুল্লু নবিয়্যিন মাসুম, তামাম পৃথিবীর যত নবী আছে সব নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে একটা মাসুম নবী যদি আপনার আমার বাপ আদি পিতা নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 350 বছর চাইলো, আল্লাহ দিল না। আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ যদি আমার আপনার বাপের দোয়াটা কবুল করে, তাহলে আল্লাহ নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক। তাহলে নবীরা যদি আমাদের শিক্ষক হয়, আমরা যদি নবীদের ছাত্র হয়ে থাকি, তাহলে নবীরা সাহায্য পাওয়ার জন্য আমার আপনার নবীর ওসিলা দোয়া চেয়েছে। আমরা যদিও সেই নবীদের শিক্ষা নিয়ে নবীর ওসিলা দোয়া চাই, আমাদের কাজ হবে নবী আনা কাজ। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? ও আমার জওয়ান যুবকের, আমি আপনার কাছে বলছিলাম নবী আদম আলাইহিস সালামের ওসিলাত, আল্লাহর নবীর ওসিলা দিয়ে নবী আদম আলাইহিস সালাম কান্নাকাটি থেকে আল্লাহ হেফাজত করলেন। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনারা জানেন আমরা প্রত্যেকে গুনাহগার, আমাদের দুটো কোয়ালিটি, আমাদের গুনার ভাগ বেশি, গুনার ভাগ বেশি, আমাদের নেকির ভাগ কম, নেকির ভাগ কম। পীর সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, আল্লাহর ওলি, নামাজি, মুত্তাকি, সাধারণ যুবক, আমার মুরব্বী মায়েরা, প্রত্যেকের একটাই কোয়ালিটি, আমাদের গুনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তবে আমরা এমন একটা কথা বলবো, এমন কিছু কথা শুনবো যাতে আমাদের গুনাহটা মাফ হয়ে যায় আর নেকিটা আল্লাহ যেন বাড়িয়ে দেয়। ঠিক না বেঠিক? এই উদ্দেশ্যে আমরা এখানে বসেছি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। এক সময় আমাকে কমেন্ট করে বললেন, ভাই এখানে আপনারা মাহফিল করার সময় ফুল লাগিয়েছেন, কিন্তু আমাদের যখন অন্য দলের মতো দর্শে যখন প্রোগ্রাম হয় সেখানে তো কোনো ফুল টুল কিছু থাকে না, আপনারা কেন ফুল দিয়েছেন? এটা কি ফজল খরচা নয়? ওরা কোরআন থেকে দলিল দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা ফজল খরচা করে তারাই হলো শয়তানের সমাতুল্য। আমি বললাম ভাই আর দলিল আছে? বলল না, এটা কোরআনের আয়াত। ওই কোরআনে আল্লাহ বলেছেন খুযু জিনাতাকুম, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা ইবাদত করবে। তাহলে এক কথায় যেখানে ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া আল্লাহর কোরআনের আইন। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, নফল ইবাদত চলছে, এখানে ফুলের খুশবু লাগানো যায়। আর একটা হাদিস নবী আমার বললেন, আত্মহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। নবী আমার আর একটা হাদিস বললেন, বাল্লহমিও সাল্লুনা, আমি নামাজকে ভালোবাসি, আয়াসুবুনা, আমি রোজাকে ভালোবাসি, আয়াহুদ্দুনা, আমি হজকে ভালোবাসি। আল্লাহ নবী পরে বললেন, আমি নারী জাতকে ভালোবাসি, আমি নামাজকে ভালোবাসি, আমি ফুলের খুশবুকে ভালোবাসি। নবী আমার আর একটা হাদিসে বললেন, আমি যখন মেরাজ শরীফ থেকে নিচে নেমেছিলাম আইডিয়া গম, আমার হাত দিয়ে কপালের ঘামটা যখন ফেলেছিলাম, ফেলে দেওয়ার সাথে সাথে ওই পিপ পাসিনা ঘামের বরকতে আমার আল্লাহ গোলাপ ফুল পৃথিবীতে আবিষ্কার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের যদি একটা দলিল থাকে কোরআন থেকে, এখানে ফজল খরচা করলে শয়তানের ভাই, আর জায়েজ করার জন্য হাদিস কোরআন মিলে আমাদের কাছে একটা নয় 5টা দলিল। জোরে বলেন, একটা বললে গেলে। আমরা সালামে কিয়াম পাঠ করি, সালাম মানে শান্তি, কিয়াম মানে খাড়া, কিয়াম মানে খাড়া, আমরা খাড়া হয়ে সালামে কিয়াম পাঠ করি। এবার আপনি বলবেন আমাদের সমাজে যত সুন্নাতুল জামাত, তবলিগ জামাতি, হিজবুল্লাহ, ফুরফুরা, বসিরহাট, পিয়ারডাঙ্গা, তিননগর, এদিকে প্রতাপপুর, ক্যানিং দরবার শরীফ, ঘটিয়া দরবার শরীফ, আজমির, তামাম পৃথিবীর জমিনে দেখা যায় এদিকে তবলিগ জামাত, এদিকে বেরেলি, সরেশ্বরিয়া, আজানগাছি, কাদিয়ানি, বেরেলি, বেউল ফকির, নেড়া ফকির, যারা বিভিন্ন দলমত আছে পৃথিবীর জমিনে
দলমত আসার পূর্বে একটা হুজুর, যে হুজুরটা হলো প্রতি দলমতের হুজুরের হুজুর, ওই হুজুরটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রথমে ভারতবর্ষে হাদিসের কিতাব বগলে করে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, মানে ওকে বলা হয় হাদিসের শাস্ত্র। তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাবলীগ জামাতের বড় একটা পীর, তাবলীগ জামাতের বড় একটা হুজুর। তিনি প্রথমে সালামে কিয়াম পাঠ করেছিলেন। তাহলে আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শে আমরা সালামে কিয়াম পাঠ করি। তাবলীগের মতে যারা আছে, তাবলীগের পীর মাশায়েখ বড় হুজুরের অনুকূলে তারাও সালামে কিয়াম পাঠ করে। মাঝখানে যারা বলছে আমরা সালাম কিয়াম করি না, তাহলে এরা দাদা হুজুরের না, ওই তাবলীগ জামাতের যিনি গুরু তার হাতের নয়। তাহলে এ জাতের না ও জাতের না, আলাদা একটা কুজাত। নবী আমার বললেন পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না, এরা হলো সেই জালি। বাস, ব্যাখ্যাটা ওদিকে আমি যাচ্ছি না, গেলে আরো নিচে ঘোরতর নেমে যাব। আল্লাহ, ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, নবী সম্পর্কে বলছিলাম। এবার একটা বার বলেন, গুনাহগার আল্লাহর কাছে হাজির করে দিলাম, একটা বিয়াদব মার্কাকে আল্লাহর কাছে হাজির করিয়ে দিলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ একটা গুনাহগার আছে, একটা বিয়াদব আছে, গুনাহগার আপনার কাছে দামি না বিয়াদব আপনার কাছে দামি? আপনাদের কাছে যদি প্রশ্ন করি গুনাহগারের দাম বেশি না বিয়াদবের দাম বেশি, আপনারা বলবেন হুজুর দুজনার তো দাম নেই। আমি বলবো তবুও একজন কিছুটাই ভালো থাকবে, গুনাহগারের একটু মর্যাদা আছে আল্লাহর কাছে, না বিয়াদবের মর্যাদা আল্লাহর কাছে। মর্যাদা যদি থাকতে হয় বিয়াদবের না গুনাহগারের? একটু কথা বলেন, গুনাহগার বিয়াদব? বিয়াদব। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যারা এখানে বসেছি, আমি 10 মিনিট আগে বলেছিলাম আমাদের নেকির সংখ্যা কম, গোনার সংখ্যা। তাহলে আমরা দুটো কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি পড়ে গেলাম, আমাদের গোনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। তাহলে আমরা নেকিওয়ালা না গোনাগারওয়ালা? গোনাগারওয়ালা। এবার আল্লাহর কাছে যদি বলা হয় আল্লাহ বিয়াদবের দাম বেশি না গোনাগারের দাম বেশি, আমার আল্লাহর কোরআন বললেন সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, গোনাগার আমার কাছে যদি তওবা পাঠ করে গফারতু লাকা ওয়ালা উমালি, আমার নাম গফুর ও গফফার, এই নামের বরকতে পাহাড় পাহাড় গোনাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন গুনাহগার ইয়া রাব্বি ও ইয়া দাইহি, হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। গুনাহগার সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। গুনাহগার চোখ থেকে পানি আসে না, কান্নার ভান করে আল্লাহর কাছে দোয়া চাও। গুনাহগার তুমি নবী পাকের মাজার শরীফের কাছে সালাম দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। গুনাহগার তুমি দান করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেছেন গুনাহগার টেনশন করবি না। আল্লাহর কোরআন বিবরণ দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার তুমি আমার ভয়তে পালিয়ে যেও না, একটু রহমতের আশা করো। কেন গুনাহগার রহমতের আশা করতে বলেছে কে? আমার আল্লাহ। আর ওই কোরআনে আল্লাহ জবাব দিয়ে বললেন ওয়ালা ফাখরুস ফিহি, বিয়াদবের আমার কাছে কোনো জায়গা নাই নাই নাই। দেখা যায় ইবলিস আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, নবী আদমকে সেজদা না দিয়ে আমরা গুনাহগার গুনাহ করেছি, গুনাহগারের কোনো টেনশন নাই, কিন্তু বিয়াদবের জীবনে জান্নাত নাই। যারা নবী নিয়ে সমালোচনা করে এরাই হলো বিয়াদব, আর যারা নামাজ কালাম পড়ে না এরা গুনাহগার। গুনাহগারের ক্ষমা হবে, কিন্তু ভণ্ড নামাজি বিয়াদবের ক্ষমা হবে। ফের আধা ঘন্টার বক্তব্যের হাদিসটা দাদু ভাই স্মরণ করি, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান। এই কথাটা বারবার বলবো একদম শেষ পর্যন্ত, যাতে আমাদের সেই আসল জায়গা ভূমিটা যেন না বলি না বলি, তাহলে একদম সমস্যা হয়ে যাবে। ছেলেরা কাম সেলাই করে না, 1 দর্জন 2 দর্জন নামিয়ে দেয়, যদি মাঝখানে দড়ি কেটে দেয় ওই যে সাইজ গোলমাল হয়ে যায় না,
তা আমরা যেখান থেকে শুরু করি যে শেষ করি সেখান থেকে আবার শেষ যখন হয়ে যাবে সেই তোলার জিনিসটা আবার নতুন করে তুলবো, আবার 1 নম্বরে যাব। কথা বুঝলেন না? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনাকে বলছিলাম তাহলে গুনাহগারের মর্যাদা আল্লাহর কাছে আছে, কিন্তু গম্পি আদবের কোনো মর্যাদা নাই, মর্যাদা নাই আপনার কাছে। আর একটা আমি বলি, আমার দাদু ভাই বড় ভাই যারা আছেন খুব ঠান্ডা করে বুঝবেন, আল্লাহর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ হাজির করে দেয়, আপনার যদি 10 কেজি নেকি থাকে, আপনার যদি 10 কেজি গোনা থাকে, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে। কেন? ঈমান আমলে দেখতে পাওয়া যায় 10 কেজি গোনা আবার 10 কেজি নেকি, গোনার ভাগ যতটা নেকির ভাগ ততটা। এবার ওই ব্যক্তি জান্নাতে না জাহান্নামে? দাদু ভাই জান্নাতি না জাহান্নামে? জান্নাতি। যদি জান্নাতি দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ আপনি তো বেইনসাফি নয়, 10 কেজি নেকির বিনিময়ে যদি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও, 10 কেজি গোনা তো আমার নামে আছে, আমার ভিতরে প্রবেশ করা দরকার। আবার যদি জাহান্নামে দেয়, জান্নাত এমন বাহানা করবে আল্লাহ অত পরিমাণ তো নেকি আমার নামে, ওই বান্দাকে আমার ভিতরে হাজির করিয়ে দাও। হাদিস শরীফে এসেছে যাদের নেকি আর গোনা সমান সমান হবে, এরা কোশ্চিনকালে জান্নাত পাবে না, এরা কোশ্চিনকালে জাহান্নাম পাবে না। আল্লাহর কোরআনে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ, অল জিবালা জিবালা মানে ঘুটঘুটে পাহাড় অন্ধকার, জাহান্নামের মতো শাস্তিময় জায়গা। যারা গুনাহগার হবে জাহান্নামে গেলে একদিন না একদিন জান্নাত পাবে পাবে। যাদের নেকি আর গোনা সমান হবে, আরাফ নামীয় জায়গায় গেলে কপালে জান্নাতও নাই জাহান্নামও নাই। যারা নবী সম্পর্কে সমালোচনা করে, আল্লাহ যদি চায় এদের নেকি আর গোনা সমান হলে জাহান্নামে যদি না দেয়, কেন জাহান্নামে দিলে একদিন না একদিন আসতে পারে, এদেরকে মনে হয় আরাফ নামীয় জায়গা দেবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ কখনো নজর তুলে রহমতের নজরে তাদের দিকে তাকাবে না। কেন? আল্লাহর নবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আমার আল্লাহ রহমতের নজর সেখানে। জোরে বলেন আল্লাহ। ও আমার জামাত যুবকেরা, চলে না গিয়ে চলে যাওয়া যায়। আমি জান্নাতের কথা বলছিলাম, তার 15 মিনিট আগে সালামে কিয়ামের দলিল দেইনি। বলতে চেয়েছিলাম ওরা ও জাতের না এ জাতের না, আলাদা একটা কুজাত। হাদিসটা বুখারীতে এসেছে 73টা দল, তার ভিতরে 72টা জাহান্নামে যাবে। ওদের ভিতরে নামাজ থাকবে, ওদের ভিতরে রোজা থাকবে, ওদের ভিতরে হজ থাকবে, সব থাকবে। নবী আমার বললেন আনা বারি মিনহুম অহুম বারিউনা মিন্নি। হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে আমি মুহাম্মদ ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাদের হবেন না? তারা তো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত করলেন। নবী আমার জানিয়ে দিয়েছে ওদের ভিতরে সব ছিল, ছিল না আমি, ছিলাম না আমি। তার প্রমাণ আল্লাহ নবী বলেছে লা ইউমিনু, তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না। আমি সংক্ষেপ করে বলছি, মেয়ে অলে দেখি ও অলা দেখি, তোমার ছোট ছেলে মেয়ে, তোমার বৃদ্ধা বাপ মা, আমলাগম টাকা পয়সা, আনফুসাগম নিজের জীবন জীবনের অপেক্ষায় আল্লাহর নবীকে যতদিন না সব চাইতে বেশি ভালোবাসা না দিতে পারবে, ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারবে না। সমাজের দিকে তাকিয়ে দেখো, নামাজকে ভালোবেসেছে, রোজাকে ভালোবেসেছে, হজকে ভালোবেসেছে, যাকাতকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, কিন্তু ওই আল্লাহ আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমাকে খুশি করতে চাও, রাজি করতে চাও, ফাত্তা ফাত্তা মানে ইত্তেবা বাওতাও কাফলাম ও মুজমুজ খলারবা হাসামিন আন আদা হাত্তা ইলা। আল্লাহর দেখা যায় নবীর হাদিসের অনুকূলে বলা হয়েছে, আল্লাহর কোরআন বললেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমাকে খুশি করতে চাও, আমার হাবিবকে যদি ইত্তেবা
খুশি করো, আমি আল্লাহ আমাকে খুশি করা হয়ে যাবে। আর আমাকে খুশি করে নিলে আয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ ত্রুটি আছে আল্লাহু গফুরুর রহিম, আমার রহমান গফুর নামের বরকতে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেছো, ওই আল্লাহ কোরআনে বলেছেন আমাকে ভালোবাসতে গেলে আমার হাবিবকে ইত্তেবা ভালোবাসা দেখালে আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা হয়ে গেলে তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে দেব। ওই গুনাহ যদি মাফ করে সেটা আমার আপনার নবীর ভালোবাসার কারণে। আর একটু জোরে হবে না? চলেন, জান্নাতের কথা যখন বলছিলাম এটা বাদ দেও বলছিলাম, এটা আরেকটু দেই, তাতে আমাদের ভিতরে অন্তত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ভালোবাসাটা আরো যেন জাগ্রত হয়। চলেন, কিতাবটার নাম বলি, কিতাবটার নাম হলো রওজাতুশ শুহাদা। রওজাতুশ শুহাদা কিতাব এসেছেন, জান্নাতের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মা হাওয়া আলাইহাস সালাম, নবী আদম জিজ্ঞাসা করলেন, ও জিবরিল এই জান্নাতে প্রথমে কে এসেছেন? জিবরিল বললেন কেন? বলল আমরা তো জান্নাতে এসেছি, মনে হচ্ছে জান্নাতে আর কেউ কদম রাখলো না। কিতাবটার নাম বলেছি রওজাতুশ শুহাদা। জিবরিল আমিন আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামের মা হাওয়া সালামের আইদিয়াকুম হাত ধরে জান্নাতের একটা কক্ষ কামরা নিয়ে গেছে। নাজারু সে গিরতা, চোখে পড়ে গেল। জিজ্ঞাসা করলেন মা হাজা, এটাকে ইসমুকা ইয়াকি, এনার নাম কি? জিবরিল আমিন বলেছিলেন তোমরা বলেছিলে জান্নাতের ভিতরে আমরা ফাঁস আমলা রাস, আমাদের আগে পূর্বে কেউ আসেনি। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জিবরিল বলেছিল যে চেয়ারে বসে আছে ওইটা হলো নবী বলেছেন আন্নাল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাওয়াতি মিন আহলিল জান্নাহ, যে জান্নাতের সরদারিনী সেক্রেটারিনী আমার ফাতেমা। জিবরিল বলেছিলেন নবী আদম ওই সিংহাসনে যিনি বসে আছে ওটা হলো জান্নাতের সরদারিনী ফাতেমা। মাথায় যেটা মুকুট আছে ওটাই হলো শেরে খোদা আলী, দুই কানে দুটো ঝুমকো ঝুলছে। আল্লাহ নবীকে বলেছিলেন একদিকে হাসান আর একদিকে হোসাইন। নবী আদম আলাইহিস সালাম বলেছিল हमसे बड़ा कोई नहीं है, আমার আগে আর কেউ নাই, আমার থেকে বড় কেউ নাই। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে তুমি জান্নাতে এসেছো, আর এই জান্নাতের মহিলাদের লিডার তিনি আগেই জান্নাতে হাজির। এর ভিতরে ঢুকলে যারা মারেফাত তত্ত্ব, যারা মারেফাত, তারা ছাড়া আদাস কেউ বুঝতে পারবে না। এর ভিতরে অতল সাগর, শুধু তোলায় তোলায় তোলায়। এক সময় নবী আমার জিজ্ঞাসা করলেন, জিবরিল আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ ওহী কোথায় থেকে নিয়ে আসে? জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনি ওহী কোথায় থেকে নিয়ে আসেন? আমার নবীর কাছে পাঠাও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, বলে কালো চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে, মুখটা তোলো। জিবরিল আমিন আইদিয়াকুম, মুখটা তুললেন, বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। চরি বলে কি ফতোয়া লাগাবে? আমি বারবার বলছি ভাই, মাদ্রাসায় লেখাপড়া করে খুব বড় আলেম হওয়া যায় না। যদি ভালো, যদি ঈমান আমল পাকষ্ট যদি করতে হয়, হাক্কানি পীর মাশায়েখের সোহবত লাগে, ঠিক না বেটি? আমিও তো মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় এমন কি কিতাব আছে যা পড়ে আপনি বিশাল পৃথিবী জয় করবেন? ভুল কথা, এটা রং, এটা রং। আল্লাহ ও আমার জামান যুবকের, আমি আপনাকে বলছিলাম নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে হাজির হয়ে গেছে। তখন আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আমার আল্লাহ দান করলেন না। আল্লাহ জিজ্ঞাসা করলেন নবী আদম মিস্তমা গাই বাহালোগা, নবী আদম তোমার কি খবর বলো? নবী আদম বললেন আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন, আল্লাহ ভালো খবর। আল্লাহ বললেন নবী আদম তোমার মনটা কেন খারাপ? আমার আল্লাহ খবর
জানতে পেরে আমি সংক্ষেপে বলছি, প্রয়োজনটা নেওয়ার জন্য বিস্তারিত ঘটনা বলা এটা আমার পেশা নয়, প্রয়োজনটা আপনাকে বলছি। নবী আদমকে আমার আল্লাহ লক্ষ্য করে মা হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। নবী আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে দোনোই দিয়া কোন দুটো হাত দিয়ে গায়ে যখন স্পষ্ট করতে যায়, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম রে, জান্নাত তোমায় আমি দিলাম, জান্নাত তোমার ভালো লাগলো না, স্ত্রী প্রয়োজন, আমি তোমায় স্ত্রী দিলাম, এই স্ত্রীকে তুমি এখন বিয়ে করলে না, এনার গায়ে এখন হাত দেওয়া চলবে না। আল্লাহ কি করব? আল্লাহ বললেন তোমাকে বিয়ে করতে হবে। নবী আদম জবাব দিয়ে বললেন, আল্লাহ এই জান্নাত পাক পবিত্র, এই জান্নাতে যা কিছু আছে সব কিছু আপনার, আমার বলে কিছুই নাই। আল্লাহ আমি বিবাহ শাদী কিভাবে করব? আমার আল্লাহ বললেন, নবী আদম রে, এই জান্নাতে যদি বিবাহ করতে হয় তোমার স্ত্রী হাওয়ার সঙ্গে মিল করে দেব। অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছি, তবে বিয়ে করতে গেলে একটা শর্ত, তোমাকে দেনমোহর দিতে হবে। আল্লাহ কিছুই তো আমার নয়, সব তো আপনার, আমি দেনমোহর কোথায় পাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব তুমি যদি দেনমোহর যদি দিতে না পারো, তোমার স্ত্রীটা হালাল করতে গিয়ে ওই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবীর প্রতি 20 বার দরুদ সালাম পড়ে ওটাই আমার নজরানা দেনমোহর হিসাবে পাঠিয়ে দাও। আর একটু জোরে বলেন। তাহলে যারাই বলে নবীর প্রতি দরুদ সালাম পড়া যাবে না, তোমার বাপ আমার বাপ, তোমার মা আমার মা, মা হাওয়া নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 বার আমার আপনার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে ওটাই বিবাহ দেনমোহর হিসাবে আল্লাহর কাছে শপথ করে দিয়েছে। যারা জান্নাতটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, তোমার বাপ জান্নাতে গিয়ে শান্তি পেল না, স্ত্রী প্রয়োজন হয়েছিল, স্ত্রীটা হালাল হচ্ছিল না, আমার নামে আমার নবীর নামের দরুদ পড়ার কারণে আমার আল্লাহ হাজি হয়ে যায়, স্ত্রীটা হালাল করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রহমতের মালিক, কিন্তু আমার নবী হলো রহমত ওয়ালা নবী। আর একটু জোরে হবে না? আমি কারোর বিরুদ্ধে বলেছি? কারোর বিরুদ্ধে বলিনি, শুধু বোঝাতে চেয়েছি যে ইসলাম থাকবে ঈমান থাকবে না। এখন কার ভিতরে ইসলাম আছে আর কার ভিতরে ঈমান নেই একটু ফারাক। এবার যদি ফুফুতে ভাইয়ের চাচতে বোনের বড় সম্বন্ধের খালাতে বোনের ভাইজির মেজে চাষা শুনে ফুফুতে বোনের জামাইয়ের ছেলের যদি গায়ে লাগে তা আমার বাপের কি? আমার কিছু যায় আসে? কথা বোঝেন না? ওরা ধরে কারে জানেন? ওরা ধরে, ওরা বক্তব্য শুনে 2-5 মিনিট 10 মিনিট বক্তব্য শুনে, বক্তব্য শুনে দেখতে যে এর ভাড়ে কিচ্ছু নেই, ধরে রে। ওরা ঠিক টার্গেট করে ধরে, বক্তব্য শুনে লাই হাওয়াই মিটার চলছে তো, এই আয়াত পড়াও ভুল, হাদিস পড়াও ভুল, কিচ্ছু জানে, শুধু ঘটনা মারতেছে রে, কায়দা করে ধরে। কথা বোঝেন না? আমি তো সব সময় ওপেন চ্যালেঞ্জ, আজকে তো বলছি কম, আগামী কালকের ছিল টোটাল ঘোরাটোপ ওদের এরিয়ায়, সেখানে বক্তব্য দিয়ে বলেছিলাম বুখারী শরীফ মানো, কোরআনের চাইতে বুখারী শরীফ ওরা প্রাধান্য দেয়। যদি বলা হয় আল্লাহর চাইতে অন্য কাউকে ভালোবাসলে শিরিক হবে, তাহলে কোরআনকে প্রধান মানে বেশি মহব্বত না করে ওরা বুখারী শরীফকে প্রাধান্য বেশি দেয়, ঠিক না বেটি? তাহলে সেটা তো সংকলন করেছেন আবু হুরায়রা, এই বেশি হাদিস রাওয়াত করেছেন, কিন্তু বুখারী শরীফটা এক জায়গা করেছেন মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী, যার বুখারা শহরে বাড়ি। তিনি তো একটা বড় আলেম, বড় একটা পীর মাশায়েখ। তোমরা যদি পীর মাশায়েখ মানতে এত চুলকুনি হয়, তা ওদের বুখারী শরীফ লেখাটা পড়া বন্ধ করে দাও, তোমরা একটা বুখারী শরীফ লেখো। তাই ওরা একটা বুখারী শরীফ লিখেছে, লিখে বলছে সহিহ বুখারী। কথা বুঝতে পারলি? এই বুখারী শরীফ কি আজ থেকে 10 বছর আগে কি 20 বছর আগে সহিহর নাম ছিল? ছিল না। পাট পার করেছে একদম উপরে পরে বলছে সহিহ বুখারী, এরপরে লিখবে সহিহ কোরআন। কিছু দেরি করে, একটু সময় যাক, সহিহ কোরআন লিখবে। এখন লেখে না কেন? একটু মাঠ খাওয়ার ভয়েতে সহিহ কোরআন লিখবে। তারপরে বলবে সহিহ ইসলাম, সহিহ নামাজ, এগুলো তো চলে এসেছে, শুধু বাকি আছে কোনটা? সহিহ কোরআন। সহিহ হাদিস হয়ে গেছে, সহিহ কোরআন শুরু করবে। আমি ফের বলছি,
ফের বলছি, ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। শেষ সময় ভালো ব্যক্তিরা সংকীর্ণ ছোট হবে, ভেজাল ব্যক্তির রাতরা বিশাল পমেশাল হয়ে যাবে। ওরা একটা রাস্তায় ঘুরে একটা চিরনিলে ভিডিও করে, শর্ট ভিডিও করে না, একটা বাঁশ তুলে ভিডিও করে, একটা কাঁকড়ালে ভিডিও করে, রেস্টুরেন্ট খেতে যাচ্ছে ভিডিও করছে। ওদের মাকসুদটা কি বুঝতে পারো না? মাকসুদটা কি? মাকসুদটা হলো মানুষের কাছে পৌঁছে দেব, আমাদের দিকে নিয়ে আসবো। মাকসুদটা এটা। আমার কথায় কষ্ট পাবেন না, আমি শুধু বোঝাতে চেয়েছি আমরা নবীর মোহাব্বত করি আল্লাহকে খুশি করার জন্য। নবীর ওসিলায় আল্লাহ খুশি হয়, নবীর কারণে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে, নবীর কারণে আল্লাহ জান্নাত নসিব করে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা। আওয়াজ ভালো যাচ্ছে না?